হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাব, একটু পরেই বের হব বলে। কিন্তু স্নান কেন করলাম, বের হবো কেন, সেটা একটু পরেই জানতে পারবে। বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি অনেক ঘন কুয়াশা, এপাশ ওপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু প্ল্যানটা আগে থেকে করা ছিল, তো বের তো হতেই হবে। তো আমরা মা ছেলে দুজনে রেডি হয়ে গিয়েছি বের হবো বলে। ওকে নিয়ে বের হওয়া মানে তো একটা ভিডিও করতেই হবে। তো কথা বলতে বলতেই দেখতে পাচ্ছিলাম কুট্টুসের দিদা পেছনে চলে এসছে। তো ওনাকে তার দিদায় করলে দিয়ে আমি পেছন থেকে একটু ভিডিও করছিলাম। যখন আমি কলকাতায় ছিলাম, একটু যাবো বলে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো নর্থ বেঙ্গলে এসেছি, তো একটু যেতেই হবে। তো কুট্টুস টোটোতে উঠে আমার দিকে তো একটুকু তাকাচ্ছিল না, ও চারিদিকে দেখতে এতই ব্যস্ত হয়ে গেছিলো। তখন বাজে বেলা 12টা, হালকা রোদ উঠেছে, তো ভালোই লাগছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। আর এই ফালাকাটা রাস্তায় যেখানে আমার অনেক স্মৃতি আছে, এবং কুট্টুসকে নিয়ে নতুন স্মৃতি হলো। কথা বলতে বলে এই দেখো চলে এসেছি। এটা হচ্ছে মহাকাল বাড়ি। এখানে মহাকাল বাড়ির নাম হতে পারে, কিন্তু এখানে মহাদেব এবং রাধা গোবিন্দ সব ধরনের ঠাকুরই আছে। তো আমি মেনলি মহাদেবকে, রাধা গোবিন্দকে, তো ভেতরে পুজো হচ্ছিল, তো আমি ভিডিওটা খুব একটা করতে পারিনি। তো এই দেখো ওখানকার রাধা গোবিন্দ, যে খুব সুন্দর দেখতে। পুজো হচ্ছে হালকা পাতলা, আমার একটু ভিডিও নিয়েছিলাম। তো ফাইনালি পুজো আমাদের ডান। আর এই হচ্ছে আমার কুট্টুসবাবুর কপালে ছোট্ট একটা টিকা দিয়েছে বামন, আর ওর তো খুবই খুশি হয়ে গিয়েছিল। তো হালকা ভিডিও নিয়েছিলাম। কিন্তু কুট্টুসের নতুন জায়গা বলে ও কোন দিকে তাকাচ্ছিল না, শুধু চারিদিকেই ও দেখবে কোথায় কি হচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু আমি মন্দিরটা দেখিয়ে দিই কেমন সেটা কেমন। বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।